তুমি একটা চুজ করবে একটা। এটা কি কালার? ব্লু। এটা অরেঞ্জ কালার? না, আগে বলো এটা সুন্দর করে কি কালার? না না, এটা কি কালার? গ্রিন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে মোটামুটি আমরাও ভালো আছি। আজকে আরও কিছু দিনের টুকিটাকি অংশ মিলিয়ে ভ্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করছি আরও একটা নতুন ভ্লগ। আজকে মা ছেলে মিলে বের হয়েছি, ঘরের টুকিটাকি কিছু বাজার দরকার ছিল সেগুলোই কিনতে। আরকে বাজারে নিয়ে আসলে ওর প্রথম আকর্ষণ থাকে হলো এই ক্যান্ডি ডিসপেন্সারগুলো। এখানে 25 সেন্টস করে দিলেই একটা ক্যান্ডি বের হয়ে আসে, মানে একবারে একটা করেই পাবে। আর তো সারাক্ষণ অপেক্ষা করতে থাকে কখন বাজার শেষ হবে আর এখানে এসে 25 সেন্টস দিয়ে একটা ক্যান্ডি নেবে। আরদের বুঝ হওয়ার পর থেকেই আমরা ব্যাগে 25 সেন্টস করে রাখা শুরু করেছি। তাছাড়া আগে তো একদমই ক্যাশ কি করছ আমার মেয়ের মুখটা? শেহরের ভাইজানকে খাবার খাওয়ানোর সময় শেহরকে তার ভাইজানের কাছ থেকে সরানোটা একটা যুদ্ধের মতো। সে ওইখানেই দাঁড়িয়ে থাকবে আর মাঝে মাঝে এরকম হয় পাইপটা যখন স্টাক হয়ে যায় খাবারটা এরকম একদম ছুটে চারদিকে ছড়ায় যায়। আর আজকে যেহেতু শেহর বেশি কাছে বসেছিল ভাইজানের, তাই তার মুখে খাবার ছিটে পুরো মুখ একদম ভিজে গেছে। শেহর তো অনেক খুশি, মানে দুষ্টুমি করতে পারলেই আমার মেয়েটা অনেক খুশি। এই সুন্দর ড্রেসটা আমি ভাবিকে দিয়ে বাংলাদেশ থেকে আনিয়েছিলাম, এত সুন্দর। আর যেহেতু রিসেন্টলি আমি একটু ওয়েটটা লুজ করেছি, সেই জন্য এই ড্রেসটা এত বেশি লুজ হয়ে যাচ্ছিল যে এখন না পরলে হয়তো আর কয়েকদিন পরে এই ড্রেসটা আরোই পরতে পারবো না। তাই ভাবলাম যে রাতের বেলাতে একটু সময় আছে হাতে আর মনটাও ভালো আছে, ড্রেসটা পরে কয়েকটা ছবি তুলে রাখি, কারণ অনেক শখ করে ড্রেসটা আনিয়েছিলাম। তোমার নাম শেহের? তোমার নাম শেহের? Yes? No? তোমার নাম শেহের না? এই শেহের, তোমার নাম শেহের? ইয়েস ইয়েস। কি করছো কপালে? কপালে তোমাকে যে আমি দোষী মেয়ে বলি এমনি এমনি মুখে রে কি করছে? এই যে আমি যাব কাজে, এখন উঠা আছে কোলে। হাই, আমি শেহের। বলো শেহের কোনটা? শেহের শেহের কোনটা? এটা শেহের। গুড জব শেহের, ইয়ে। মামা কোনটা? মামা? ও থ্যাংক ইউ মামি। ওরিও দিয়ে মুখে রে কি করছে? একে তো কপালে ব্যান্ডেড আর মুখ ভর্তি ওরিও। ও আজকে কাজ থেকে ব্যান্ডেড আনতে হবে। তুমি মামির সাথে কাজে যাবে? শেহের, এটা শেহের, এটা শেহের। ওকে বাই বাই শেহের। বাই বাই শেহের, বাই বাই শেহের। যাও শেহর মাম্মা আসো। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আচ্ছা এরকম করলে কি যাওয়া যায়? এটা ঢং। দেখি তো চোখের পানি কই? চোখের পানি দেখি। তোমার কি লাগবে বলে দাও। ভাইজান তো ভাইজানের লিস্ট দিয়ে দিছে, তুমি বলো কি লাগবে। শেহের, what do you want? সেই আমার সাথে চলে যাবে। টুকুলু 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 শেহের রানী কই? শেহের রানী কই? আমার শেহের রানী কই? আমার শেহের রানী কই? হাসতে স্যার এখানে কেন? বাই বাই শেহের, বাই বাই শেহের।
টুকুলো 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 আমার শেহের রানী কই। এই হাসি আর এই কান্না। গান শেষ। ওয়ালমার্টে প্রায় প্রতিদিনই এমপ্লয়ীদের জন্য কোনো না কোনো খাবার ওরা প্রোভাইড করে থাকে। এইখানে আসলে কোনো কিছুর অভাব নেই, না আছে মানুষের ভালোবাসার অভাব, একজন আরেকজনের প্রতি সম্মানের অভাব, না আছে খাওয়া দাওয়ার অভাব। আলহামদুলিল্লাহ আজকে ছিল নাচোস, যেটা অনেক অনেক পছন্দ আমার, কিন্তু সব কিছু তো আর সব জায়গায় খাওয়া হয় না, খেতে পারি না। সেই জন্য আমি জাস্ট একটু চিপস আর একটু চিজ নিয়ে নাচোসটা খেয়েছি। অনেক অনেক মজার ছিল। আর আমেরিকান নাচোসও আমার কাছে খুবই ভালো লাগে, মেক্সিকান নাচোস যেটা, আর বাংলাদেশের নাচোস আমার কাছে আরও বেশি ভালো লাগে। যদিও নাম একই হলেও দুইটা একদমই ভিন্ন ধরনের খাবার, কিন্তু দুইটা খাবারই আমার পছন্দ। এই যে এখানে নাচোসের জন্য গ্রাউন্ড বিফ ছিল, তারপরে কর্ন ছিল, হালাপিনো ছিল, ব্ল্যাক অলিভ ছিল, অনিয়ন ছিল, চিজ ছিল, তার সাথে ছিল সাওয়ার ক্রিম, যেটা হলো নাচোসের প্রাণ। সাওয়ার ক্রিম দিয়ে যে কোনো খাবার আমার অনেক অনেক বেশি পছন্দের। আমি রুটিন মেনটেন করে চলতে অনেক পছন্দ করি। তো আমার যতটুকু সময়ের কাজ তার ভেতরেই আমার একটা সময় হলো এই খাওয়ার সময়, মানে ওই সময়টাতে আমাকে একটু ভারী খাবার খেতেই হয়, যেহেতু আমার অভ্যাস, না হলে দেখা যায় হ্যালো আমার হ্যালো শরীরটা হ্যালো ভালো থাকে না। হ্যালো হ্যালো হ্যালো। I'll eat bat. তুমি ভাত খাইছো? Yes. বলো মাম্মা Mama, আমি আমি ভাত bat খাইছি। খাসি। থ্যাংক ইউ সো মাচ। দাঁড়া, বোন আসুক একসাথে, বোন আসুক, বোনের জন্য ওয়েট করি। হাই। Listen. লেফট হ্যান্ড। I see. Wow. একটা বোনকে Why the blue? সেম 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 দুইটাই ব্লু, Same. সেম সেম। হাই শেহে। Why different? বাবা ওপেন করে দিবে, বাবার কাছে যাও। বাবা, ইয়েস মামি, থ্যাংক ইউ। বাবার কাছে যাও, বাবা ওপেন করে দিবে। বাবা বাবা জি বাবা। কেয়ারফুল মামা। হাই বাবা। কি অবস্থা তোমার? এই তো মোটামুটি। খুশি হয়েছো? এটা এখানে বাতা আছে। বাঁচাই রাখছো তোমারে? I'll not call Mama. মাঝে মাঝে না নিজেকে মনে হয় যে আমি একদম ব্যর্থ মা হিসেবে। বাচ্চারা ব্যথা পেলে, কেটে গেলে, রক্ত বের হলে কি পরিমাণ যে খারাপটা লাগে। আমি এমনিতে অনেক অ্যাক্টিভ, অনেক কাজ করতে পারি, আলহামদুলিল্লাহ ম্যানেজ করি, হয়ে যায়। কষ্ট হয় শারীরিকভাবে, কিন্তু মনের দিক দিয়ে অশান্তি লাগে না। মনে হয় যে না, নিজের কাজ নিজে করছি, নিজের সংসার নিজে করছি। কিন্তু বাচ্চারা যখন ব্যথা পায় তখন সব কিছু কেমন যেন মনে হয় যে ভারী ভারী লাগে। মানসিক শান্তিটা যেটা, সেটা থাকে না। আর তো ছোটোবেলায় এরকম পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, কপাল কেটেছে। শেহরেরও এরকম পড়ে গিয়ে কপাল কেটেছে। আমার এত খারাপ লাগে, এত টেক কেয়ার করার চেষ্টা করি, তারপরেও কেন যেন বাচ্চারা এরকম ব্যথা পায়, রক্ত বের হয়। আচ্ছা, এরকম কি নর্মাল বাচ্চারা ব্যথা পায়? এমনিতে মানুষ আমাকে ভাঙতে পারে না, মানুষের কথায় আমি ভেঙে পড়ি না, কিন্তু আমার নিজের যে একটা গিল্টি সাইড আছে, গিল্টিনেস কাজ করে নিজের মধ্যে, ওই গিল্টিনেসটা যেন আমাকে একদম কুড়ে কুড়ে খেয়ে ফেলে, যে কেন ব্যথা পেল। আমি নিজের উপর থেকে ওই ব্লেমটা যেন সরাতেই পারি না। মানে আমার এত কষ্ট লাগতে থাকে, আর মনে হয় যে পৃথিবী সব কিছু ছেড়ে দিয়ে একদম ঘরে বসে থাকবো। যদিও সেটা আর হয় না, সময়ের সাথে সাথে সবই ঠিক হয়ে যায়। আমাদের নেইবারের
মেয়ে বেবি হয়েছে। যখন প্রেগনেন্ট ছিল তখনই আমাকে জানিয়েছিল, আবার বেবি হয়েছে তখনও জানিয়েছে। আমিও মাঝে মাঝে খোঁজ খবর নিয়েছি। তো ভাবলাম যেহেতু নতুন বাচ্চা এসেছে আমাদের নেইবারহুডে, তাকে ওয়েলকাম জানিয়ে একটা কার্ড দেই আর তার সাথে ছোট্ট একটা গিফটও দেই, খুশি হবে। আসলে নতুন বাচ্চা আসলে না ঘরে এমনিতেই অনেক আনন্দ থাকে, আর সেই আনন্দটা যদি কেউ ভাগ করে নিতে চায় আমার মনে হয় তখন আনন্দটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর আমি বিশ্বাস করি আশেপাশে কেউ প্রেগনেন্ট থাকলে, পরিচিত কারোর মধ্যে প্রেগনেন্ট থাকলে তাদের সাথে নর্মালি আমরা যতটা কাইন্ড থাকি তার থেকেও অনেক অনেক বেশি গুণ কাইন্ড থাকা উচিত। কারণ এই প্রেগনেন্সির সময়টা এমন একটা সময়, মানুষ ভালো করলেও যেরকম সারা জীবন মনে থাকে, আবার মানুষ একটা 19 থেকে 20 করলেও সেইটাও সারা জীবন মনে থাকে। আমার মনে হয় মানুষের খুন মাফ করা যায়, কিন্তু প্রেগনেন্সির সময় একটা কষ্ট দিলে সেইটা একটা মেয়ে, একটা মা হিসেবে কোনো দিন সেটা ভুলতে পারে না বা ক্ষমা করতে পারে না। ওয়ালমার্টে অনেক অনেক ডিসকাউন্ট চলছিল, তাই আমি আরদের জন্য কিছু জামা কাপড় এনেছি, তার সাথে আমার মাম্মার জন্য একটা ড্রেস এনেছি। ক্লিয়ারেন্সের জামা কাপড় থাকলে না আসলে সাইজটা খুঁজে পাওয়া যায় না, আর দেখা যায় যে আমার যখন যে সাইজটা প্রয়োজন শুধু ওই সাইজটা বাদে আর সব সাইজই পাওয়া যাবে। কাজ থেকে আসার পরে আমার প্রচণ্ড ক্ষুধা লেগে যায়, আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করি তো ওই জন্য। हमको सिर्फ तुमसे प्यार है हमको सिर्फ तुमसे प्यार है हमको सिर्फ तुमसे हमको सिर्फ तुमसे प्यार है Hi, mommy. Hi, mommy. Hi. Hi. কেমন লাগতেছে? এটা সীমা ভাবি দিছে। ওইখানে দাঁড়াও মাম্মা, কয়টা ছবি তুলি। আজকের দিনটা ছিল শনিবার দিন দাওয়াতও ছিল, আর এই সুন্দর শেহেরের ড্রেসটা দিয়েছে শেহেরের ফেভারিট সীমা আন্টি। আজকে যেহেতু ভাবিদের বাসায় দাওয়াত, তাই ভাবলাম যে শেহেরকে এই সুন্দর ড্রেসটা পরিয়ে নিয়ে যায়, আর একদম পারফেক্ট সাইজেরও হয়েছে। সীমা ভাবি এটা নিউ ইয়র্ক থেকে শেহেরের জন্য আনিয়ে দিয়েছিল। খুবই খুবই সুন্দর একটা ড্রেস। আজকে যেহেতু তেমন কোনো কাজ ছিল না, শুধু দাওয়াতে যাওয়াই ছিল, সেজন্য ভাবলাম যে আমরা 5 জনে মিলে একটু সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখি। আর সুন্দর মুহূর্ত যা ভাবে তার উল্টোটাই হয়। বাচ্চাদেরকে মানাতেই একদম সময়টা কোন দিকে পার হয়ে যায়, আর দেখা যায় যে তখন দাওয়াতে যাওয়ার জন্য তাড়াহুড়া লেগে যায়। তারপরও বাচ্চাদেরকে রিকোয়েস্ট করতে করতে এই যে ফাইনালি কিছু মোমেন্ট ক্যাপচার করতে পারে। আমার মাঝে মাঝেই মনে হয় যে আজকের দিনটা চলে যাচ্ছে মানে আমার জীবন থেকে একটা দিন চলে যাচ্ছে, বাচ্চাদের এই ছোট্টবেলার একটা দিন আমার জীবন থেকে চলে যাচ্ছে। আমি যদি পারতাম ওদের একদম সারা দিন 24 ঘন্টার এই মুহূর্তগুলো রেকর্ড করে রাখতে পারতাম, কারণ হয়তো কোনো একটা সময়ে এই ছোটবেলাটায় আমি ভীষণ মিস করব ওদের বেড়ে ওঠাটা যে চোখের সামনে, প্রত্যেকটা মুহূর্ত মিস করব। Shark, do German shark. Come on. Come on. Oh, you singing and dancing? Come on. Ah? বাচ্চারা প্রথমে খুশি হয়, খুশি থেকে লাফালাফি শুরু করে, তারপরে এত জোরে লাফ দেয় যে কোথায় গিয়ে পড়বে তার কোনো হুঁশ থাকে না, আর তারপরে পায়ে একটা ব্যথা, আর তারপরে শুরু হয় তাদের নিজেদের কান্নাকাটি আর মা বাবার মনে অশান্তি। এইভাবেই হয়তো চলবে আরও বছরের পর বছর, কয়েকটা বছর। সবাই অনেক ভালো থাকবেন, দেখা হবে অন্য আরেকটা দিন আমার লাইফের কোনো অংশবিশেষ নিয়ে অথবা এলোমেলো কোনো একটা ব্লগে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।